তো আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা হচ্ছে লেভেল 2 সেমিস্টার 2 সিএসএম 2208 এই কোর্সে প্র্যাকটিক্যাল পার্টে নিক্সন স্যারের এই শীটটা একটু বোঝার চেষ্টা করব আজকে। তো এটা হচ্ছে পাইথনের কোডিং কয়েকটা, তো জাস্ট কয়েকটা প্র্যাকটিস। এখানে আমরা এক্সট্রা কোনো কিছু নিয়ে আলোচনা করব না, যে পাইথনটা কেমনি কি বা এক্সট্রা ফুল ল্যাঙ্গুয়েজটা নিয়ে কোনো আলোচনা না, জাস্ট অল্প কিছু বিষয় নিয়ে যেগুলো পরীক্ষা আসার মতো স্যার যেগুলো দিছে এগুলো জাস্ট খালি দেখার জন্য আর বোঝার জন্য। প্রথমে যেটা দিছে এটা হচ্ছে ক্রিয়েট করতে বলছে একটা ওয়ান ডি অ্যারে কন্টেইনিং দ্য ভ্যালু 1 2 3 4 5। একটা অ্যারে ক্রিয়েট করতে হবে যেখানে হচ্ছে ভ্যালু থাকবে 1 2 3 4 5। প্রথমে কথা হচ্ছে ওয়ান ডিটা কি, ওয়ান ডি মানে বোঝা যাচ্ছে একটা ডাইমেনশন থাকবে, প্র্যাকটিসে গেলে বুঝতে পারবো। পরে অ্যারেটা কি, আচ্ছা অ্যারে হচ্ছে একটা বিল্ডিং ফাংশন যেটা হচ্ছে একই টাইপের এলিমেন্ট হোল্ড করে। একটা কথা হচ্ছে অ্যারে ইজ এ বিল্ডিং ফাংশন, একটু লিখি সাইডে। অ্যারেটা কি, অ্যারে হচ্ছে বিল্ডিং ফাংশন, বিল্ডিং ফাংশন যেটা থাকে আগে থেকে ইয়েতে পাইথনে, যেটা হোল্ড করে সেম টাইপ ডাটা। এটা আইদার হইতে পারে স্ট্রিং অথবা হইতে পারে ইন্টিজার নাম্বার টাইপের যে কোনো কিছু হইতে পারে, 1 2 3 4 অথবা এ বি সি ডি এই টাইপের হইতে পারে। এগুলো কি একটা স্ট্রিং। হ্যাঁ, এই টাইপের হতে পারে, কোনো সময় মিক্স আপ থাকবে না যে 1 কমা এ তারপরে বি পরে হচ্ছে 2, না এরকম থাকবে না আমাদের অ্যারেতে থাকবে হচ্ছে একই টাইপের ডাটা, এরকম থাকবে না। এই হচ্ছে অ্যারের কথা গেল। তাহলে আমাদের কোশ্চেনটা বুঝে গেলাম যে একটা ওয়ান ডে অ্যারে বানাইতে বলছে যেটা হচ্ছে 1 2 3 4 5 ভ্যালু থাকবে। ওকে, এখন আমরা একটু উত্তরে যাই। তো এইখানে কি বলছে, এইখানে বলছে প্রথমে কেমনে করবো এটা। আচ্ছা, আমি এইখান থেকে শুরু করি, প্রিন্ট। আচ্ছা প্রিন্ট না, এই যে এই অ্যারে, ঠিক আছে, তার মানে অ্যারে দিলাম, এটা অ্যারের মধ্যে একই টাইপের ডাটা দিছি, হচ্ছে কাজ শেষ। এখন এইটুক গেল, তারপরে এইটা কই রাখবো, এইটা হচ্ছে অ্যারে আমরা একটা ইয়ের মধ্যে রাখছি, ভেরিয়েবলের মধ্যে রাখছি। এটা হচ্ছে অ্যারে, অ্যারে আমাদের বানাইতে বলছে হচ্ছে 5টা ভ্যালু আছে, 1 2 3 4 5 বানাইলাম একটা অ্যারে, এবং এটা এ আর আর ভেরিয়েবলের মধ্যে রাখছি এবং প্রিন্ট করছি এ আর আর, শেষ। এখন আরো কিছু কাহিনী আছে, যে এই অ্যারেগুলা কি নাম্বার না আমাদের, নাম্বার। তাহলে নাম্বার নিয়ে যখন কাজ করতে হয় তখন তো হচ্ছে আমাদের একটা লাইব্রেরি ডিটেকশন করে দেওয়া লাগে, ডিক্লেয়ার করে দেওয়া লাগে লাইব্রেরি। তো এই লাইব্রেরিটা কি, লাইব্রেরি হচ্ছে নামপাই লাইব্রেরি। কেন লাইব্রেরি ডিক্লেয়ার করে দেওয়া লাগে? হ্যাঁ, ছোট ছোট হিসাবের ক্ষেত্রে আমরা সরাসরি করতে পারি, কিন্তু বড় লেভেলের যখন হিসাব আসবে তখন আমরা পাইথন সরাসরি করতে পারি না। এই জন্য নামপাই লাইব্রেরি হচ্ছে ডিক্লেয়ার করে দেওয়া লাগবে। এখানে এরকম অনেক লাইব্রেরি আছে। প্লট করার ক্ষেত্রে আমরা একটা লাইব্রেরি পাবো, আবার বিভিন্ন ক্যালকুলেশনের ক্ষেত্রে বিভিন্ন রকম লাইব্রেরি আছে। আমি একটু যদি বোঝানোর চেষ্টা করি লাইব্রেরিটা জিনিসটা কি। লাইব্রেরি ধরো আমাদের হচ্ছে 1 + 2, এটা আমরা সরাসরি হিসাব করতে পারি, ধরলাম 3। কিন্তু অনেক বড় লেভেলের একটা ধরলাম হিসাব আছে, তো এই হিসাবটা সরাসরি করা যেতে পারে না বা হাতে কলমে করা যেতে পারে না। ওই সময় ধরো একটা দিলাম, আমরা একটা ইন্টিগ্রেশন দিলাম, এক্স স্কোয়ার প্লাস, যদি এটা সহজ টাইপেরই ধরলাম 1 ইকুয়ালস টু হচ্ছে মানে কি ডিএক্স, এটার ভ্যালু বের করতে বললো। তো এটার ভ্যালু আমরা এখানে দেখুন সাথে সাথেই করতে পারতেছি, এটার ভ্যালু কিন্তু একটু টাইম লাগবে। তো এটা একটা কি, এটা হচ্ছে যদি আমরা লাইব্রেরি ডিক্লারেশন করে দিই তাহলে সহজ হবে। এখানে ধরলাম লাইব্রেরি হচ্ছে আমাদের একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর জাস্ট এটা আমরা হিসাবও করব না। যখন এই বড় টাইপের কিছু আসবে ও দাবে হচ্ছে এই ক্যালকুলেটারে, আমরা ক্যালকুলেটারটা বুঝাই একটা সাইনের মাধ্যমে বুঝাই দিব যে এটা হচ্ছে ক্যালকুলেটারের হিসাব। আর এটা মুখ্য হিসাব দেয় 1 + 2 = 3, আমাদের 1 সেকেন্ডেরও কম টাইম লাগবে। সেম এটা করতে কিন্তু আমাদের কিছু টাইম লাগতে পারে, এই টাইমটা যেন না লাগে, আর যেন হচ্ছে না হয়, কি বলে এটা, সহজেই বুঝতে পারে যে কই থেকে এটা করতে হবে। তো এই জন্য হচ্ছে আমরা একটা ক্যালকুলেটারকে এরকম ডিক্লেয়ার করে দিলাম যে এটা হচ্ছে ক্যালকুলেটার, এখান থেকে তুমি এটা করে নিবা। ওই ক্যালকুলেটারে এটা সরাসরি যাবে এবং ক্যালকুলেটার থেকে যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ টাইমে চলে আসবে। মানে এটা কিন্তু সিম্পল টাইপের। আর যদি এখানে হয় দেখা যায় অনেক সময় ক্র্যাশ করবে, করবে না, এটা কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বললাম, এরকম না যদি বিষয়টা। তো মোট কথা হচ্ছে লাইব্রেরি হচ্ছে কি সহজ টাইপের যে হিসাবগুলো করা যায়, কিন্তু কঠিন বা জটিল টাইপের অনেক কিছু হচ্ছে সরাসরি করা যায় না। তো এগুলোর জন্য বিভিন্ন লাইব্রেরি আছে, এই লাইব্রেরিগুলো ডিক্লেয়ার করে দিলে ওই ফাংশনটা সরাসরি ওইখান থেকে কাজ করবে, যে ওই লাইব্রেরি থেকে ওই ক্যালকুলেশনটা বা হিসাবটা হবে। তো এই জন্য হচ্ছে এই যে আমরা অ্যারে প্রথমে ডিক্লেয়ার করলাম যে কি কি মানে কি কি অ্যারে কন্টেইন করতে বলছে, এই অ্যারেগুলো সহ একটা অ্যারে লিখলাম, এবং এই অ্যারের হচ্ছে অ্যারে নামক ভেরিয়েবলে রাখলাম। এবং এইটা হচ্ছে কি, এই অ্যারেগুলো যদি হচ্ছে বললাম কি হয়েছে,
নাম্বার নিয়ে কাজ করতেছে, তার মানে অবশ্যই হচ্ছে একটা লাইব্রেরি দিয়ে দিতে হবে এখানে, যেহেতু হচ্ছে কি ক্যালকুলেশনগুলো হচ্ছে যেন যদি বড় হয় তাহলে বুঝতে পারবে না। তো এই ধরনের নামপাই হচ্ছে লাইব্রেরি থেকে হচ্ছে আমরা হচ্ছে কাজটা করব। এখন নামপাই লাইব্রেরি থেকে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে, আমরা ইম্পোর্ট করব নাম্বার লাইব্রেরি থেকে কি হিসাবে, অ্যাজ এনপি। এইটা হচ্ছে নিজের ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা হচ্ছে দিতে পারি এখানে, যে অ্যাজ এনপি অথবা অ্যাজ ধরলাম আমরা এন। তার মানে কি এন এর মধ্যে এসে থাকবে একটা জমা, এটা হচ্ছে লাইব্রেরি, হচ্ছে একটা কাজ করতেছে পারতেছে না। তো এখানে গেল, এখানে হচ্ছে সিগন্যাল দিল যে ভাই আমি এই কাজটা করতে পারতেছি না, ওকে তাহলে করে দিব, ঠিক আছে করে দিব। তুমি কই রাখবা, তুমি এন এতে রাখবা বা তুমি এনপিতে রাখবা, ওকে তাহলে এতে রাখলাম বা এনপিতে রাখলাম। তার মানে কি আমাদের এই ক্যালকুলেশনটা তারপর হচ্ছে নামপাই, নামপাই থেকে কাজ হয়ে এসে এনপি নামক একটা জায়গায় এটা স্টোর থাকবে, ঠিক আছে। এনপি নামক একটা জায়গায় স্টোর থাকলো, এবং তারপর হচ্ছে কি তাহলে হচ্ছে এনপি জায়গায় আছে, এনপিতে আছে এটা এদের নিচে, এই জন্য অ্যারের মধ্যে আমার হচ্ছে এনপি দিয়ে দিতে হবে। তাহলে অ্যারেটা হচ্ছে এইটা, এইটা হচ্ছে আমরা অ্যারে নামক ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এআরআর নামক ভেরিয়েবলে, এবং এটা আমরা কাজ করছি নামপাই থেকে, এবং এদের নামপাই এনপি ডট অ্যারে, এইটাও কিন্তু হচ্ছে আমাদের কি, এইটা একটা হচ্ছে ই টাইপের, কি বলে রে, এটা হচ্ছে কন্টেইনার টাইপের একটা, যে যেখানে হচ্ছে কি করে সিরিজ অনেকগুলো এলিমেন্ট থাকতে পারে। আর এগুলো মানে অ্যারের কথা বলতেছি আমরা, এই যে অ্যারে যেটা বললাম। আচ্ছা অ্যারে নিয়ে আরেকটু কথা ছিল এখানে, যে যদি বলতে চাই যে অ্যারের কিন্তু আমার একটা ইন্ডেক্স নাম্বার আছে, যে আচ্ছা এটা পরেই বলি, এখানে একটু বই থাক। তো এটা আমি ফুল আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে বোঝা যাবে, একটা বুঝলেই সবগুলোই শেষ। আমরা হচ্ছে একটা ওয়ান ডে অ্যারে বানাবো, যেখানে হচ্ছে 1 2 3 4 5 ভ্যালু থাকবে। প্রথমেই হচ্ছে আমরা অ্যারেগুলো লেখার আগে নামপাই নামে একটা লাইব্রেরি ডিক্লেয়ার করে দিব। কারণ কি, এটা নাম্বার নিয়ে কাজ করব, যেহেতু নাম্বার নিয়ে কাজ করব, এবং নাম্বার নিয়ে কাজ করার জন্য আমাদের হচ্ছে নামপাই লাইব্রেরি ডিক্লেয়ার করে দিতে হয়। সহজ একদম এরকম, ইম্পোর্ট করব নামপাই লাইব্রেরি থেকে অ্যাজ এনপি, অ্যাজ এনপি না দিয়ে আমরা অ্যাজ এও দিতে পারি, হোয়াট এভার যেটা আমাদের ইচ্ছা সেটাই দিতে পারি। নামপাই লাইব্রেরি থেকে ইম্পোর্ট করব এতে, ঠিক আছে, এবং একটা অ্যারে একটা কি ভেরিয়েবল, এখানে এ আর আর ম্যাটার না, এ আর এর বদলে আমরা বিও দিতে পারি, এ আর এর বদলে সিও দিতে পারি, মানে এইগুলো আমরা বলতেছি কি এগুলো চেঞ্জ করা দেবে, এগুলো নিজের মতো যে যা হিসেবে রাখবো তা হিসেবে হবে। মেইন জিনিসগুলো হচ্ছে যেগুলো দাগ দিয়ে চেঞ্জ করতেছি না, এগুলো হচ্ছে আমাদের রাখতে হবে, এগুলো মনে রাখার মতো জিনিস আর কি। তো তারপর হচ্ছে এই যে এনপি ডট অ্যারে, তার মানে এই যে এনপি হচ্ছে কোনটা, যে নামপাইরে বুঝাইতেছে কিন্তু এনপি ডট অ্যারে একটা নামপাইয়ের অ্যারে, এটা নামপাই অ্যারে। আর অ্যারে কি বললাম, অ্যারে হচ্ছে একই টাইপের ডাটা থাকে এখানে। তো নামপাইয়ের অ্যারে বিটা আমরা রাখতে হচ্ছে এখানে, এখানে কিন্তু তখন আমাদের এ লিখতে হবে, যেহেতু এখানে এ ডিক্লেয়ার করে দিছি, এ ডিক্লেয়ার করে দিছি। তাইলে হচ্ছে এই এ ডট অ্যারে এর মধ্যে আমরা রাখবো হচ্ছে 1 2 3 4 5। তো এই যে এরকম করে পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, হয়ে গেল, শেষ। তার মানে কি, এটা গেল ইম্পোর্ট করলাম নামপাই লাইব্রেরি থেকে এতে, এবং এতে হচ্ছে কি পরে হচ্ছে বিতে হচ্ছে কি রাখলাম এ ডট অ্যারে, মানে এ হচ্ছে কি নামপাই ডট অ্যারে, নামপাইয়ের অ্যারে কিন্তু এটা 1 2 3 4 5। তারপর প্রিন্ট করবো কি, প্রিন্ট কোনটা, এর এই অ্যারে এটা প্রিন্ট করবো না আমরা, এই অ্যারেটা, তো এখানে আমরা বি প্রিন্ট করবো, এখানে সি লেখা যাবে না কিন্তু বি প্রিন্ট করবো, তো এইটুকু লিখলেই শেষ। আচ্ছা আমরা একটু এখন সরাসরি কোডে যাই, তাহলে একটু বিষয়টা ক্লিয়ার হবে। কোডে গেলে আচ্ছা এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাবো হচ্ছে কোডিং এ। আমি তো লিখেই রাখছি অলরেডি, আবার কেটে দিয়ে আবার লিখি। তো এইটা হচ্ছে, তাহলে কি প্রথমে আমাদের ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করব কই থেকে, নামপাই লাইব্রেরি থেকে, নামপাই লাইব্রেরি থেকে অ্যাজ আমরা এন হিসেবে দিলাম, তাহলে নামপাই লাইব্রেরি থেকে হচ্ছে এনে হচ্ছে আমরা ইম্পোর্ট করলাম, মানে কাজগুলো আসবে হচ্ছে নামপাই লাইব্রেরি থেকে কাজ হবে। তারপর আমরা অ্যারে, অ্যারে আমরা এই দ্বারা বোঝালাম, যদি অ্যারে আমরা লিখবো। এখন এই অ্যারেটা কি করবে, এই অ্যারেটা নামপাই লাইব্রেরি থেকে ক্যালকুলেশন করবে, যেটা আমরা এন দ্বারা ডিক্লেয়ার করছি অলরেডি, এন ডট অ্যারে, অ্যারে বুঝাই দিলাম আমরা, এ আর আর এ ওয়াই অ্যারে। এইটা হচ্ছে কি আছে, এইটা হচ্ছে অ্যারেটা বলে দিতে হচ্ছে আমাদের 1 2 3 4 অ্যান্ড 5টা হচ্ছে আমাদের ভ্যালু বলে দিছে। ফাইনালি হচ্ছে আমরা প্রিন্টে যাব, প্রিন্ট, হ্যাঁ প্রিন্টে যাব আমরা, প্রিন্ট অ্যারে, ওকে। তো এই যে এখানে কি আছে আমাদের, ইম্পোর্ট নামপাই থেকে হচ্ছে নাম এনে আমরা ইম্পোর্ট করতেছি নামপাই লাইব্রেরিটারে। তো এটা হচ্ছে এ হচ্ছে অ্যারে বুঝাইছি, এন ডট অ্যারে, এনটাকে এন এর উপর নেওয়ার সাথে সাথে কিন্তু নামপাই আসতেছে, তার মানে এটা নামপাইরে বুঝাইতেছে, একদম নামপাইরে, নামপাই বারবার না লিখে আমরা এন লিখতেছি, সমস্যা নাই।
তো এই এন এর মধ্যে নাম্পারের যে কাজগুলো আছে এখানে থাকবে এবং ওই কাজটা আবার এখানে নিয়ে আসছি, কিন্তু একটা লিঙ্ক টাইপের। তো এখানে এন নাম্পারের কাজটা হবে কিসে, অ্যারেতে। তাহলে এটা হচ্ছে নাম্পাই ডট অ্যারে, এইটা একটা হচ্ছে কি একটা ফাংশন টাইপের, হ্যাঁ, নাম্পাই অ্যারে হচ্ছে ডিফাইন্ড করা থাকে। এটা হচ্ছে পাইথনে আমরা পড়ছিলাম এর আগে যে অ্যারে হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে পাইথনে আগে থেকেই থাকে একটা, আর একটা হচ্ছে আমাদের ইউজার ডিফাইন্ড অ্যারে থাকে, আর একটা হচ্ছে বিল্ডিং অ্যারে থাকে। তো এটা হচ্ছে বিল্ডিং টাইপের অ্যারে। তো এই তো এইটুকুই এখানে আমরা করলাম। এখানে হচ্ছে আমরা ইগুলা দিয়ে দিছি যে এগুলা যে ভ্যালুগুলো দিয়ে দিছি, আর ফাইনালি হচ্ছে আমরা এটা প্রিন্ট করে ফেলবো। এটা হচ্ছে প্রিন্ট করে ফেলবো, তো মানে অ্যারেটা প্রিন্ট করবো এই অ্যারেটারে। এখন আমরা একটু রান দিয়ে দেখি আসে। এই যে আছে নিচে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে যে ইটা ছিল আমাদের ভ্যালুগুলো ছিল, এটা আসছে। এটা হচ্ছে 1 ডাইমেনশন, এই জন্য এইভাবে আসলো। 2-3 ডাইমেনশন আমরা পরের এগুলোতে দেখবো। তো এইটুকুই ছিল এখানে। তুমি কি